আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লীবন্ধু ইরশাদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, উপস্থিত আজকের এই স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি সাবেক সফল মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে আগত এরশাদ প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় খুবই স্বল্প, আমি জাস্ট 2-3টি পয়েন্টে কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এরশাদ শুধু একটা নাম নয়, এরশাদ একটা অনুপ্রেরণা। এরশাদ হচ্ছে মহাসংস্কারক, এরশাদ হচ্ছে এ দেশের মানুষের হৃদয়ের গভীরের একটা আকুতি। এরশাদ হচ্ছে আজকে ভবিষ্যৎ দেশ বাংলাদেশ বিনির্মাণের একটা আমাদের অহংকার। আজকে 1990-এর পর এরশাদকে রাজনৈতিক স্লোগানে ভাসিয়ে দেওয়া হয়েছিল যে উনি স্বৈরাচার। আলটিমেটলি জনগণ বুঝে গিয়েছে যে মহা স্বৈরাচার কে, এবং দেশের পরিস্থিতি আজকে যা ঘটছে, আমরা 24-এরও আন্দোলন দেখেছি, আজকে একটা অভ্যুত্থান হয়েছে। আলটিমেটলি মানুষ কি তার শান্তিতে থাকতে পারছে? মানুষের নিদ্রা কি ঠিকমতো হচ্ছে? আজকে বাজার কি নিয়ন্ত্রণের মধ্যে আছে? আজকে দেশের মানুষ কি সেই শিক্ষা ব্যবস্থা যেটা চেয়েছিল সেটা কি পাচ্ছে? আলটিমেটলি আমরা আরেকটা গভীর অন্ধকারের দিকে কিন্তু ধাবিত হয়েছি। এই গভীর অন্ধকার থেকে বাঁচতে হলে আমি এই নতুন প্রজন্মকে বলবো, তোমরা যেহেতু আজকে এআই চিনো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিনো, তোমরা ডিজিটাল স্মার্ট জিনিস চিনো, তোমরা একটু স্টাডি করে দেখো যে যেই সংস্কারক বাংলাদেশে এসেছিল সকল ক্ষেত্রে তার যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, তুমি সেই এরশাদ সাহেবের শাসন আমলটাকে যদি আজকে আইডল ধরা যায় তাহলে তোমাদের ভবিষ্যৎ বিনির্মাণ হবে, অন্যথায় অন্য কোনো নীতিবাক্যে কিন্তু সেই পরিবর্তন সম্ভব নয়। তাই আজকে ব্যারিস্টার আনিস সহ জাতীয় নেতৃবৃন্দ আজকে এরশাদ সাহেবের যে তাদের সহযোগী ছিলেন, তারা ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করেছেন, যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ ছিল তারা আজকে সেই পরিকল্পনা নিয়ে আবারও আগামী দিনে যে আজকে রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, আজকে নেতৃত্ব শূন্যতা না রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক শূন্যতা থেকে বেরিয়ে আসার জন্য আগামী দিনে এই নেতৃবৃন্দকে নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই এরশাদ সাহেবের স্মরণ সভায় আবারও স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ দান করে সেই দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ